সাজগোজ নিয়ে ব্যস্ত থাকবে। বিশ্বনবী বলেছেন, বর্তমানে এক শ্রেণীর লোক নারী আছে, দেখবেন একটু কোথাও গেলেই সাজা শুরু করে দেয়, আছে না? সর্বদাই সে সেজে গুজে থাকে। তো এই কিয়ামতের আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের হার বেড়ে যাবে, ব্যাপকভাবে সুদের হার বেড়ে যাবে। ব্যাপকভাবে সুদ খাবে মানুষ। পৃথিবীর দিকে তাকালে দেখা যায় অধিকাংশ মানুষই এই সুদের সাথে জড়িত, আছে কি নাই? ব্যবসায়ীদের দিক তাকাবেন, 99% ব্যবসায়ী এনজিও থেকে, অমুক সংস্থা থেকে সুদ এনেছে, ঋণ, লোন। লোন আনে না, কি বলেন? লোন মানে কি? ঋণ। ঋণ না? হ্যাঁ, ঋণ না ভাই, এই তো ঋণ নেয়। তো ঋণ যারা দেয় বেশিরভাগ প্রতিষ্ঠানই তো হলো সুদি। কি বলেন? সুদি না? আমাদের দেশের ব্যাংকগুলি কি সুদি না? যেগুলি ইসলামিক ব্যাংক বলে প্রচার করা হয়, তো তাদের কাজ কর্ম কিছুটা দেখা যায় ইসলামিক, কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে গবেষণা করলে দেখা যায় পুরোপুরি ইসলামিক নয়, সুদের সাথে আছে জড়িত। তো কিয়ামতের পূর্বে সুদের ব্যাপকতা বাড়বে, ব্যাপকভাবে সুদ খাবে মানুষ। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يأكلون فيه الربا قال الناس كلهم قال رسول الله صلى الله عليه وسلم من لم يأكله منهم نالوا من جباره। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যখন সকল মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে, সকলে সুদ খাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষ সুদ খাবে? আল্লাহ রাসূল বলেন, যে সুদ থেকে বেঁচে থাকতে চায় তার কাছেও সুদের একটু বালুকণা হলেও লাগবে, সুদের ধুলো বালু হলেও তার গায়ে এসে লাগবে। তো বর্তমান যুগে সুদ এমন ভাবে ছড়িয়েছে, বাঁচাটা মুশকিল হয়ে গিয়েছে। এই যে বিকাশ, রকেট, নগদ, এগুলি কিসের প্রতিষ্ঠান? অধিকাংশ মানুষের এই বিকাশ খোলা আছে, আছে না? খোলা আছে, সে কিন্তু সুদ খাইতেছে না, কিন্তু এই প্রতিষ্ঠান তো হলো সুদী প্রতিষ্ঠানের, এই সুদের সাথে ঘেঁষা তো আছে, কি বলেন? তো সেই কথাই আল্লাহ রাসূল বলেছেন, কমপক্ষে হলো সুদের ধুলোবালু হলেও তার গায়ে লাগবে। তো ব্যাপকভাবে সুদ খাবে মানুষ, এমনকি সুদী প্রতিষ্ঠানের নাম দিবে ইসলামিক নাম, বড় বড় ওলামা একরামদেরকে নিয়ে সেখানে নিয়ে এই লেকচার দেওয়া হবে, আর বলবে যে অমুক আলেম আমাদের সাথে আছে, অমুক আলেম আমাদের সাথে আছে। এই লেবেল লাগিয়ে সুদকে প্রচার করা হবে। বর্তমানে চলছে কিনা? বলে না যে আমাদের সাথে অমুক আলেম আছে, আছে না? বলে না? অথচ সুদ, ব্যাপকভাবে সুদের হার বেড়ে যাবে। আল্লাহ রাসূল 1400 বছর পূর্বে বলেছেন, সেটা বাস্তবায়ন হচ্ছে। শতকরা 85 বা 90% লোকই সুদের সাথে জড়িত বর্তমানে, খোঁজ খবর নিলে দেখা যায়। কি বলেন? সে নামাজও পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবকিছু করতেছে, কিন্তু সুদের সাথেও জড়িত। আর ওলামা একরাম যখন সুদের কথা বলে তার গায়ে লেগে যায়। এমন লোক আছে কি নাই? হ্যাঁ, সুদের কথা বললে গায়ে লাগে, আছে কি নাই? আছে। তো ওলামা একরাম কি তার নিজের কথা বলে না আল্লাহর কথা বলে? আরে কোরআনে যে আয়াতের মাধ্যমে সুদকে হারাম করা হয়েছে, এই আয়াত যদি নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, নামাজ হবে কিনা? নামাজ হবে কিনা? কথা বলেন। কথা বলে না, বুঝেই না। যে আয়াতকে আল্লাহ পাক নাজিল করেছেন যে সুদ খাওয়া হারাম, এই আয়াত যদি নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব তেলাওয়াত করে বা আপনি তেলাওয়াত করেন,
নামাজ হবে কেন? কোরআনের কথা। হ্যাঁ, তো এই আয়াতেরই আবার যদি ব্যাখ্যা আপনার সামনে তুলে ধরা হয় তখন আপনার শরীরে লাগে কেন? হ্যাঁ, যে সুদ খাওয়া হারাম এই কথাটা যদি আবার ব্যাখ্যার সহিত আপনার সাথে সামনে উপস্থাপনা করা হয় তখন আপনি অপব্যাখ্যা করেন কেন? যে হুজুর বুঝে নাই, বলেন না? হুজুর বুঝে নাই, এখানে আল্লাহ কি বলেছে? হুজুর বুঝে নাই। আপনি হালাল মনে করে খাচ্ছেন সুদ। যে জিনিসটাকে আল্লাহ পাক হারাম করেছেন সেটাকে যদি হালাল মনে করে কেউ খায়, সে কি ইমানদার থাকবে? কি হবে? কাফের হয়ে যাবে। সুদ খাওয়া হারাম, এখন যদি কেউ সুদকে হালাল মনে খায় সে কি মুসলমান থাকবে? কি কি হবে? সে কাফের হয়ে যাবে। এটা মনে রাখতে হবে। আগে তো কয়েকবারই বলেছি সুদের ব্যাপারে, অপব্যাখ্যা করবেন না। হারাম তো হারামই, আর ব্যাখ্যা করার সুযোগ নাই। হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ঘোষণাকার আল্লাহ। তো সেখানে যদি উলামা একরাম ব্যাখ্যা তুলে ধরে, এর অপব্যাখ্যা কেন করেন? যে অপব্যাখ্যা করবে সে কি ঈমান থাকবে? থাকবে না। এই জন্য সাবধান। তো আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের পূর্বে সুদের ব্যাপকতা, সুদ ব্যাপক হারে মানুষ খাবে, বর্তমান খাইতেছে। এর থেকে বেঁচে থাকতে হবে। এই যে সুদের বয়ান শুনলেন, ওয়াজ শুনলেন, আল্লাহ পাক বলেছেন যে সুদ যে হারাম, এই ওয়াজ যে শুনেছে এরপর যদি সুদকে না ছাড়ে আবার খাইতে থাকে, সুদ খাইতে থাকে, মানে সে সুদ খাইলো মানে আমি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হলো। আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? হ্যাঁ, এই জন্য সুদকে কিন্তু ছেড়ে দিতে হবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান, বর্তমানে আমাদের দেশে একটি কঠিন একটি সমস্যা দেখা দিয়েছে। এই আলোচনা আমরা বহু পূর্বে করেছি, কিন্তু আবারও নতুন করে আলোচনা করতেই হয়, যেহেতু বিষয়টা আমাদের কোমলমতি শিশুদের সাথে সংশ্লিষ্ট। হযরত লূত আলাইহিস সালামের নাম শুনেছেন? তিনি কি ছিলেন? নবী ছিলেন। হযরত লূত আলাইহিস সালাম নবী ছিলেন। তার জামানায় ঘটনা ঘটেছিল, কোরআনে কারের মধ্যে এসেছে। এই লূত আলাইহিস সালামের সময় তার বংশের কিছু লোক তারা সমকামিতা শুরু করেছিল। সমকামিতা বুঝেন? যে যৌনতা একজন পুরুষ মহিলাকে ব্যবহার করে সারবে, তার প্রয়োজনকে সারবে, বা একজন মহিলা সে পুরুষের সাথে বিবাহ বসে তার যৌনতাকে মিটাবে, সেই সিস্টেমকে বাদ দিয়ে তারা পুরুষে ব্যবহার করা শুরু করলো, যেটাকে বলা হয় লাওয়াতাত, সমকামিতা। বাংলা বলে সমকামিতা। এটার জন্ম হয়েছে লূত আলাইহিস সালামের এই বংশধরদের মধ্য থেকে। এই বিষয়টা ইউরোপ কান্ট্রি, আমেরিকা, এই দেশগুলিতে অহরহ চলছে। সেই বিষয়টাকে আমাদের দেশেও বাস্তবায়ন করার চক্রান্ত চলছে। বর্তমানে আমাদের শিক্ষা কারিকুলাম যে বানানো হয়েছে, এই কারিকুলামের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তী প্রজন্ম, আমাদের বাচ্চারা একসময় নাস্তিক হয়ে যাবে। গত বছর বলেছিলাম, বাচ্চাদের হাতে তুলে দিয়েছিল যে মানুষ বানর থেকে তৈরি, বলেছিলাম না? পরবর্তীতে আন্দোলনের কারণে সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে। তো এবছর আবার সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে এই তুলে ধরা হয়েছে ট্রান্সজেন্ডার, ইংলিশে বলা হয় ট্রান্সজেন্ডার।
এই ট্রান্সজেন্ডার মানে সমকামিতা। আমাদের দেশে পুরুষ নারী সকলেই বসবাস করে। পুরুষ এক জাতি, নারী এক জাতি। এর তৃতীয় জাতি হচ্ছে তৃতীয় লিঙ্গের বলা হয়, যাদেরকে বলা হয় হিজড়া, ইংলিশে বলা হয় ট্রান্সেক্স। এই হিজড়া ইংলিশ হবে ট্রান্সেক্স, সেখানে শব্দের মারপেসে এখানে ব্যবহার করা হয়েছে ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডার দিয়ে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে হিজড়াকে। কিন্তু সেখানে যে গল্প তুলে ধরেছে, শরীফ শরীফা নামে একটা গল্প তুলে ধরেছে, আপনারা গিয়ে পড়বেন। এই গল্পের মধ্যে তুলে ধরেছে শরীফ শরীফা, এটা এখানে বোঝানো হয়েছে ট্রান্সজেন্ডার মানে সমকামিতাকে বোঝানো হয়েছে। তৃতীয় লিঙ্গ যে হিজড়া তাদেরকে বোঝানো হয় নাই। মানে বাচ্চাদের মগজকে ধরাই করতেছে, পরবর্তীতে এরা সমকামী হয়ে যাবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সমকামী হয়ে যায়। এই চক্রান্ত আমাদের পাঠ্যপুস্তকে তুলে ধরা হয়েছে। তো এই জন্য আমরা সতর্ক হতে হবে, আমাদের বাচ্চা ভবিষ্যৎ প্রজন্ম যাতে এরকম সমকামী না হয়। এই জন্য যে যেখানে আছে তার জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে। জানাবো তো ইনশাআল্লাহ। এটা আমাদের রাষ্ট্রের বিষয় না, এটা একটা ইমানি বিষয়। সমকামিতা হলো হারাম। যে হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে লূত আলাইহিস সালামের বংশধরকে ধ্বংস করে দিয়েছিলেন। কিভাবে ধ্বংস করেছিলেন শুনেছেন না উলামা ইকরামের মুখে? কিভাবে? ওই এলাকাকে হযরতে জিবরিল আমিন একেবারে মাটির থেকে তুলে নিয়ে উপরে আসমানে উঠিয়ে ছেড়ে দিয়েছিল, এভাবে ধ্বংস করে দিয়েছেন। জঘন্যতম নিকৃষ্টতম একটি বিষয়, সেই বিষয়কে বাস্তবায়ন করার জন্য চক্রান্ত চলছে। আগের শিক্ষামন্ত্রী ছিল নুরুল ইসলাম সাহেব, একজন নাস্তিক ছিল। পরবর্তীতে শিক্ষামন্ত্রী দীপু মনি ছিল।